নিফটির 211 পয়েন্টের উত্থানে আপনি নিশ্চয়ই খুব খুশি, আমিও খুব খুশি। কিন্তু আমি এত সাদামাটাভাবে দেখতে পাচ্ছি না। আমি এর মধ্যে প্রচুর সংগ্রাম দেখতে পাচ্ছি। আপনারা কি নিফটির সেই প্রচুর সংগ্রামকে দেখতে পাচ্ছেন? একটা কবিতার কথা খুব মনে পড়ছে। আমি জানি না আপনারা কতজন এটাকে সহ্য করবেন, এই সিরিয়াস বিষয় একটি অবান্তর কবিতা বলার। কিন্তু অবান্তর নয়, আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে। শুধু বিজয়ের উল্লাস নয়, দেখো ওই বীরের কায়। শরীরটা দেখো, শুধু উল্লাস করো না বিজয়ের। হাজার ক্ষতের দগদগে দাগ জয়ের গল্প গায়। ওর গায়ে যে দগদগে দাগগুলো রয়েছে না, সেগুলো কিন্তু জয়ের গল্প করছে। আপনারা অবাক হয়ে যাবেন, দেখে মনে হবে যে এত ঠেলাঠেলি, এত মারপিট, এই 211 পয়েন্টকে ছিনিয়ে ওপরে উঠতে এত সংগ্রাম করতে হয়েছে নিফটিকে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন ছোট ছোট টাইম ফ্রেমে কি অদ্ভুত সংগ্রাম সে করেছে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর দুটো লাইন, মুকুট দেখে ভুলো না মন, রক্তে ভেজা পথ। আপনারা 211 পয়েন্ট দেখেই কিন্তু মন ভুলে যাচ্ছেন। মুকুট দেখে ভুলো না মন, রক্তে ভেজা পথ, জয়ের চেয়েও দামি যেন যোদ্ধার ওই ক্ষত। ওই ক্ষতটা জয়ের চেয়েও দামি, জানবেন। আপনারাও আপনাদের নিজের জীবনে, একজন ট্রেডারের জীবনে মনে রাখবেন যে যত ক্ষত তার জীবনে আসে, সেই ক্ষতগুলোই তাকে শিক্ষা দেয়, এবং সেটা কিন্তু তার চেয়েও দামি, কারণ সেখান থেকে সে শিক্ষা নিয়েছে। তো আমরা চলুন অন্য প্রসঙ্গে ঢুকে যাবার আগে নিফটির অ্যানালিসিস করি, তো বোঝার চেষ্টা করি। বড় টাইম ফ্রেমে খুব সুন্দর লাগছে। আমাদের সাইকোলজিক্যাল লেভেল 25,500 নিচে নামিয়েছিল আগের দিনে, আজকে 25,500 উপরে উঠিয়ে তার থেকেও আরও 200 পয়েন্টের কাছাকাছি 682.75 পয়েন্টে এসে দাঁড় করিয়েছে। সুতরাং আনন্দেরই কথা। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাফ উঠেছে, এবং যদি রেঞ্জটা দেখেন তাহলে 372-এ মার্কেটকে নিয়ে এসেছিল, 400 বহু নিচে 372-এ মার্কেটকে নিয়ে এসেছিল, এবং সেখান থেকে এই 700 পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার যে হিম্মত, সেই হিম্মত কিন্তু আজকে নিফটি দেখিয়েছে। এবং এই 372-এ যখন তাকে নামানো ছিল টেনে, তখন কি সেলাররা প্রচেষ্টা করেনি? সেলাররা প্রচেষ্টা করেছেন। কি অসীম ধৈর্য এবং যুদ্ধ এবং কি ফাইট দেখিয়েছে বায়ার্সরা, সেটা কিন্তু আজকে আমরা দেখব। দেখুন 423 থেকে 372, সেখান থেকে মার্কেটকে 700-র কাছাকাছি নিয়ে যাওয়া, 300 পয়েন্ট প্লাস, 320 পয়েন্ট, 325 পয়েন্টের মতো লো থেকে উপরে পর্যন্ত যে মুভমেন্ট করেছে, সেটা কিন্তু আমাদেরকে জয়ের কথা বলছে। কিন্তু রাস্তার ক্ষতগুলোকে আমাকে জানতে হবে। যেখানে যেখানে ক্ষত আছে, সেই ক্ষতগুলোতে ভবিষ্যতে সেলাররা টিপে ধরার চেষ্টা করবেন এবং রক্ত বের করার চেষ্টা করবেন। যারা ভিডিওটা মন দিয়ে শুনছেন তারা বোঝার চেষ্টা করছেন। ডিসক্লেমার একটা দিতেই হয়, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনারা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন যে আপনি কেন বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছেন, এটা কোনো কাজের নয়। হ্যাঁ, তারা ভালোবেসেই বলছেন, তারা চাইছেন, আশা করছেন, কিন্তু আমি দিতে অপারগ। আমি আপনাদেরকে বলে দিতে পারবো না, বা লাইভ মার্কেটে তো কখনোই নয়, অসম্ভব আমার পক্ষে বলা, কারণ আমি নিয়মের মধ্যে আবদ্ধ। তো যাই হোক, দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এখন অত্যন্ত ভালো লাগছিল যে রেজিস্ট্যান্স লেভেল, যে সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেল ভেঙে দেওয়ার মুখে ছিল, কিন্তু মার্কেট সেখান থেকে অন্তত পক্ষে মার্কেট একটা যুদ্ধ করার জায়গাকে এগিয়ে নিয়ে গেল। হ্যাঁ, মানছি উপরে রেজিস্ট্যান্স আছে, তবুও তো ভালো, একটুখানি এগুলো। সুতরাং মান্থলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স ফেস করছে, রেজিস্ট্যান্সকে জয় করে দিয়েছে তা না, কিন্তু সাপোর্টে একটাখানি বড় সাপোর্ট দিল, এটা বলতেই হয়। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, তাহলে কি দেখে মনে হচ্ছিল? উইকলি ক্যান্ডেল দেখে মনে হচ্ছিল একটা হিউজ উপরের দিকে যাবার পরে ধাক্কা খেয়েছে, সে নিচে এসে আবার উপরের দিকে তোলার চেষ্টা, উপরের দিকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামিয়েছে, মার্কেট আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। খুব ক্রুশিয়াল জায়গা হচ্ছে এই জায়গাটা, 825, 830, 840, 800 যে লেভেল আছে, দুটি একসঙ্গে মিস খেয়েছে। আমরা বলেছিলাম যে এবার যদি এইদিকে যেতে চাই তাহলে এইখানটা বড় বাধা হয়ে দাঁড়াবে, যদি এখানে ভেঙে দিতে পারে খুব ভালো। চেষ্টাও করেছিল, কিন্তু পারল না। মার্কেট নিচের দিক থেকে আবার তোলার চেষ্টা করছে। সে এই লেভেলের যে সাপোর্ট জোনটা আছে, সেই সাপোর্ট জোনটাকে হারাতে চাইছে না, অন্ততপক্ষে কিছুটা তুলেছে। এর নিচেই আছে 25,600, সেটিও একটি সাপোর্ট জোন, 682-তে দাঁড়িয়ে রয়েছে। এটা উইকলি ক্যান্ডেল, এখনও ক্লোজ হয়নি। সুতরাং সম্পূর্ণ সমস্ত কিছু সিদ্ধান্ত আমরা উইকলি ক্যান্ডেলকে দেখে বলে দিতে পারি না।
আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যেটা থেকে বলতে পারবো সেটা কি অবস্থা, সেটা হচ্ছে ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেল দেখলেই তো মন ভরে যাবে, মনে হবে যে বাহ, একদম এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ এনগালফিং, আগের সমস্ত রেডটাকে দখল করে নিয়েছে। মনে রাখবেন এখানে কিন্তু কয়েকদিন সময় তাকে কাটাতে হয়েছিল। মনে রাখবেন এখানে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল। মনে রাখবেন নিচের দিক থেকে নামার সময় এ কিন্তু ওকে সামান্য সাপোর্ট দিয়েছিল, তারপরে কিন্তু একটা বিরাট গ্যাপ ডাউন হয় এবং মার্কেট সেই গ্যাপ ডাউনের জায়গাটা কিন্তু পূরণ করার পর সে কি করবে সেটাই কিন্তু দেখার। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটি পূরণের জায়গা, যে জায়গাটা থেকে মার্কেট উপরের দিকে উঠতে দিতে চাইছিল না, মার্কেটকে গ্যাপ আপ করতে হয়, সেই জায়গাটাকে গ্যাপ ডাউন করে নিচে নামায়। ভালো করে তাকিয়ে দেখুন, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত এই অংশটা থেকে গ্যাপ আপ করেছিল মার্কেট, এটা পেরোতে পারছিল না বলে, এখানে বাধা ছিল বলে, এবং সেলাররা কিন্তু সেটা ভালো চোখে নেয়নি। সেলাররা কিন্তু যখন নামালো এই গ্যাপের জায়গাটাকে দেখুন আরও বড় গ্যাপ ডাউন করে দেখালো যে দেখো আমার ক্ষমতা কত, যে তুমি শেষ দিন যেখান থেকে মার্কেটকে তুলেছিলে তার নিচেও নামিয়ে রাখার ক্ষমতা আমি রাখি, তোমার আগের বারের যে লো তার থেকেও। বায়াসরাও মারপিট শুরু করলো যে তাই নাকি, তুমি এত বড় ক্ষমতা দেখালে, দেখি তোমাকে, তুমি যেখান থেকে চাইছো সেখান থেকে আমি আবার চলে যাবো। কারণ কি, সে নিচের দিকে নামাতে নামাতে তার আর একটা দুর্গের কাছে সে কিন্তু পৌঁছে গেছিলো বায়ার্সে। বায়ার সেখান থেকে লাভ দিল, একে তো জিতলই, তারপরে এর 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 ঠিক এই মোড়ে সে দাঁড়িয়ে রয়েছে। এখন এর উপরেই কিন্তু সেই জায়গাটি রয়েছে। এটা কি আবার গ্যাপ আপ করে এখানে খুলবে? হতে পারে। এখানে কি খুলে ধাক্কা খেয়ে সে নিচে আসবে? হতে পারে। আমাদের কাছে লেভেল আছে, কোনখানে থাকবে? লেভেলের উপরে থাকলে পরে নিচের লেভেল সাপোর্টে পরিণত হবে, নিচের থাকলে পরে উপরটা রেজিস্ট্যান্সে পরিণত হবে। আমরা এইভাবে এগোবো এবং এইভাবে চিন্তা ভাবনা করব। সুতরাং আমাদের কাছে এই ক্যান্ডেলটা দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আমাদের মনে হচ্ছে যে খুব সুন্দর, কিন্তু এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা যেন আমাদের মাথায় থাকে। মার্কেট যদি তার উপরে খোলে এটি অবশ্যই সাপোর্টে পরিণত হবে এবং তার উপর সে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা কি করব না, আমরা খুব অনায়াসে এটাকে বলে দিতে পারি যে ভালো লাগছে কিন্তু রেজিস্ট্যান্স আমাদের আছে। 25,500 নিচে নেমে যে এই পর্যন্ত আসার যে প্রচেষ্টা, সে তার কিছুটা আগেই সে সাপোর্ট দিয়েছে। আগের দিন আমরা দেখাচ্ছিলাম যেখানে যেমন সাপোর্ট আছে তার উপরেও সাপোর্ট আছে। তো যাই হোক, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, মন্দের ভালো 25,500 থেকে উপরে। এখন 25,800 840-এর উপরে উঠে গেলে আমরা যেন নিশ্চিন্ত হয়, যে জায়গাটাকে হারাতে চাইছিল না সেই জায়গাটাকে সে যেন আমাদের কি করে না, সে যেন সেটাকে রক্ষা করার চেষ্টা করে। তো সেটা পরের কথা, কখন খুলবে না খুলবে তারপরে সেটাকে বিচার করব, বিবেচনা করব। এবারে আমাদের এখনও পর্যন্ত কিন্তু সেই কবিতার ক্ষতের দাগগুলো আমরা দেখতে পাইনি। আমরা যখনই এবার ছোটো টাইম ফ্রেমে ধীরে ধীরে ঢুকবো, আমরা কিন্তু দাগগুলো দেখতে পাবো। চলুন আমরা প্রথমে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নিই। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন, তাহলে আগের দিনে কি করছিল? আগের দিনে যেটা করছিল সেটা হচ্ছে এখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছিল এবং আমি বলেছিলাম যে আমাদের এই যে গ্রিন দাগ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কিন্তু তার নিচে ক্লোজ করে দিল এবং তার সাথে সাথেও বললাম যে এখানে একটা ব্লু দাগও আছে, দেখা যাক সে রক্ষা করতে পারে কিনা। তো দেখুন ব্লু দাগটা কিছুটা হলেও রক্ষা করেছে, এর নিচে নামানোর চেষ্টা ওপেন টিকের মুখে করেছিল। এই যে বিয়ারিশ ভাবটা সেটা কিন্তু এর নিচে ওপেন করতে পারেনি। যারাই বিয়ার ছিল তারা কিন্তু মার্কেটকে এই গুরুত্বপূর্ণ লেভেলের নিচে ওপেন করতে পারেনি, ওপেন করেছে এখানে। সে চেষ্টা করেছিল নিচের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু একদম সুন্দরভাবে তুলে নিয়ে প্রথমে সেই পর্যন্ত গেল। এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, স্বাভাবিকভাবে আপনারা তাকিয়ে দেখুন এই দুটো লেভেলকে ঘিরে কাজ হয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, সেটা থেকে উঠেছে, রিটেস্ট করেছে এবং মার্কেট উপরের দিকে চলে গেছে। এবং আমরা যদি আরও খানিক ভালো করে দেখেন, এই লেভেলটার সাপেক্ষে দেখেন, তাহলে এই লেভেলে দেখবেন প্রথমে আগের দিনে এটাকে বারবার করে পেরোনোর চেষ্টা করছিল, পারেনি। মার্কেট নিচের দিকে নেমে গেল, আবার চেষ্টা করলো, ধাক্কা খেলো এবং তারপর কিন্তু উপরে একটা বড় ক্যান্ডেল করে সেটাকে ভেঙেছে। এখানে তাকিয়ে দেখুন একটি বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আর একটি বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ যেটা সাপোর্ট লেভেল ছিল, যেটা রেজিস্ট্যান্সে পরিণত করার চেষ্টা করছিল সেলাররা মার্কেটকে নামিয়ে, সেটি বড় ক্যান্ডেলকে নস্যাৎ করে দেয়। খানিকক্ষণ সময় নেয়, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ লেভেল যেখান থেকে এই বড় বড় ক্যান্ডেল দেখুন নামাচ্ছিল এবং বিরাট গ্যাপ ডাউন করে তারা নামালো পরবর্তী ক্ষেত্রে। তো তারা কি করলো, সেটাকে একটা মাত্র কি দিল, যে নোটিশ অন্তত পক্ষে দিল যে শোনো আমি এসেছি, আমি কিন্তু সহজে তোমাকে এই লেভেলকে ছেড়ে দেবো না।
তো এই লড়াইটা করেছে এবং উপরের দিকে যে অংশগুলো আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, অর্থাৎ 700 এই জায়গাটা 700 কত বলবো 740 থেকে 50, এখানে হচ্ছে 840, অবশ্যই আপনারা জানেন 840-এর কথা বারবারে বলেছি। আর সাপোর্ট রেঞ্জ নিচের দিকে রয়েছে, তো মনে করুন ওই 25,500, 25,420 বা 410-10 জায়গাতে, এবং এখানে রয়েছে 320, 330 এই অঞ্চলটা। তো এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 1 ঘন্টা টাইম ফ্রেমে। যদি আমরা একটু ছবিটাকে বন্ধ করে দিই এবং এটা মন দিয়ে দেখি, তাহলে আমরা কি দেখব? আপনাদেরকে তাকিয়ে দেখুন আমরা কি দেখব। এখানে দেখি যে আমাদের সিগন্যাল ইন্ডিকেটার কোনোভাবে কাজ করেছে কিনা। দেখুন সিগন্যাল ইন্ডিকেটার যে সেল সিগন্যাল জেনারেট করেছিল, শর্ট সিগন্যাল জেনারেট করেছিল 11 তারিখে, তার পরিণতি পাওয়ার পর এখানে কিন্তু আবার সে নতুন করে ঘোরার চেষ্টা করেছে এবং 3-4 লেভেল অবধি সে টার্গেট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমাদের দেখেছেন সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট খেয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কথাটা আমাদের নতুন করে বলার কিছু নেই, আমরা এটাকে অফ করে দিই। এবারে চলুন আমি যেটা বড় করে দেখানোর চেষ্টা করছিলাম সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভালো করে এর ঠিক বাঁ দিকে যাই, এখানে পজ নিয়েছিল একটা সময় মার্কেট, কিছুদিন আগে মার্কেট এখানে পজ নিয়েছিল, পজ নেওয়ার পর ফলশ্রুতি কী হয়, গ্যাপ আপ হয় এবং মার্কেটকে তুলে নিয়ে যায়। দেখুন এখানে একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল যে মার্কেটকে তোলার চেষ্টা করেছিল, তা এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল যে মার্কেটকে তোলার চেষ্টা করেছিল, একটি বড় লাল ক্যান্ডেল এখানে এসে থেমেছিল। তার উপরে আসি, একটি লাল ক্যান্ডেল হওয়ার সত্ত্বেও এখানে দাঁড়িয়েছিল এবং তার নিচে গ্যাপ ডাউন খুলে মার্কেটটা নিচে নামে। দেখুন তার আশেপাশে একটি বড় ক্যান্ডেল আছে, সেখানে একটি বড় ক্যান্ডেল এসে তার জয়রথকে থামানোর চেষ্টা হয়েছিল। একটি বড় ক্যান্ডেল যখন উপর দিকে ওঠার চেষ্টা করেছিল তখন এখানে দাঁড়িয়েছিল। এবং আরও বাঁ দিকে যদি চলে যায় তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে উপর থেকে যখন ধীরে 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 নামছে মার্কেটটা, তখন তাকিয়ে দেখুন এই জায়গাটাতে, এখন আর কিচ্ছু দেখবেন না, এখন এইভাবেই দেখুন, যা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত বুঝেছেন। তার আগে চলে আসুন, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন যা হয়েছে, সাপোর্ট নিয়েছে বা রেজিস্ট্যান্স ফেস করেছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে বা রেজিস্ট্যান্স ফেস করেছে, দেখতে পাচ্ছেন। অথবা আমরা এখানে কি বুঝতে পারছি, একটুখানি উপরের দিকে উঠে গেলাম আমি, একটুখানি নিচের দিকে থাকবে এই যে এরিয়া, তার মানে আমরা কি বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল কিন্তু এসে মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে যদি এর উপর একটা ক্লোজিং দিত বেশ লাগতো, তা কিন্তু হয়নি, তা কিন্তু হয়নি। এখানে ধাক্কা খাবার মুডে সে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের দেখার হচ্ছে সেই লেভেলটাকে পেরিয়ে এসে উপরের দিকে যায় কি যায় না। কারণ এখানে দেখুন পুরোপুরি একটা করে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের খেলা চলছে, অর্থাৎ এখানে কিন্তু বড় বড় প্লেয়াররা রয়েছে। আর তার জন্যই মার্কেটটা কিন্তু এই কয়েকদিন থেকে এই মিন লাইনটাকে ঘিরে উপরের দিকে এবং নিচের দিকে অঞ্চলে কিন্তু ঘোরাফেরা করছে। আমরা মোটামুটি এই রেঞ্জে রেঞ্জ বাউন্ড বলতে পারি, একটু বড় হিসেবে আমি বিচার করলাম। সুতরাং একটি ক্রুশিয়াল জায়গাতে রয়েছে, ক্ষতবিক্ষতের দিকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। যদি এইটাকে দেখি যে 16 তারিখের মার্কেটে আপনি কি দেখছেন? 16 তারিখের মার্কেটে আপনি কেবল দেখছেন উত্থান উত্থান এবং উত্থান, ঠিক কিনা? আপনি কি দেখছেন যে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছিল, মার্কেট ওপরে তুলেছে, আবার নিচে নামিয়েছে, আবার উপরে গেছে, আবার, এবং 15 মিনিটে বেশ সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছেন এবং একটি লেভেল একদম ডট টু ডট পুরনো যে লেভেল আছে সেই লেভেল থেকে লেভেল পর্যন্ত মিলে গেছে। আমরা লাইভ মার্কেটে কেমনভাবে ট্রেড করতাম, আমাদের কাছে এই লেভেলগুলো আগে থেকেই ছিল। তো যখন এখানে প্রথম এই দুটোকে জয়েন করে যখন আসছেন, তখন দেখুন যে উপরের দিকে গেলে পরে সে প্রথম ধাক্কা কোথায় খাবে, এখানে। এটা তো 16 তারিখের মার্কেট, এটা তো আপনার কাছে ছিল। আপনারা অনেকেই বলছেন যে ট্রেডিং যদি শিখতে হয় তো এইভাবেই শিখতে হবে। লাইভ মার্কেটে আমি দিতে পারবো না, কিন্তু আপনাকে করতে হবে। এই দুটো তো পুরনো আপনার কাছে আছে, আপনি করলেন এবং টানলেন। সুতরাং এখানে যখন মার্কেট যাচ্ছে, আমি জানি এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে ধাক্কা খাবে, খেয়েছে। রেজিস্ট্যান্সকে যে ব্রেক করলো এবং রিটেস্ট করলো, তখন মার্কেট আপনার জন্য গেল। তাহলে আপনাকে এইভাবেই কিন্তু ট্রেড করতে হতো লাইভ মার্কেটে, সেটা আপনাকে শিখতে হবে। বেশ, আপনি তাকিয়ে দেখুন যেখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এই দুটো লাইনকে যদি যোগ করেন তাহলে যখন এটাকে ভাঙলো তখন কিন্তু একটা মুভমেন্ট আপনি পেতে পারেন। আপনি মুভমেন্ট পেয়েছেন। আপনার কাছে যদি এই লেভেলগুলো থেকে থাকে, যেটা আপনার কাছে প্রত্যেক সময় দেখতে পাচ্ছেন, তাহলে এই লেভেল থেকে এই লেভেল, এখানে ভাঙলো তো এই লেভেল থেকে পরের লেভেল, তার পরের লেভেল, এইভাবে আপনি ট্রেড করতে পারতেন। বেশ, এবারে আমি আপনাকে দেখাই যে আমরা যদি ইন্ডিকেটরের সাহায্যে বিবেচনা করি তাহলে কি দাঁড়াবে। দেখুন এই জিনিসটা কিন্তু আপনারা আগেই দেখেছেন,
এখানে দেখেছিলেন যে এখানে বাই সিগন্যাল দিয়েছিল এবং বাই সিগন্যাল দিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে। দেখুন এই অংশগুলোকে কি বলা হয়? এই অংশগুলোকে সাপোর্ট বলা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। দেখুন মার্কেট এখানে লং সিগন্যাল দেওয়ার পর সে কিন্তু একটা টার্গেটে আমাকে টাচ করেছে এবং সেই জোন থেকে রেজিস্ট এর উপরে কিন্তু ক্লোজিং হয়নি। এখান থেকে ধাক্কা খেয়ে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এই দুটো মিলিয়ে একটা লেভেল, সেখানে কিছুটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এখানে এসেছে, এটাকে ভেঙেছে তো নিচের দিকে এসেছে। এই ইন্ডিকেটারে এই লেভেলগুলো নেই, এখানে কোনো লেভেল নেই। আমি দিতে পারতাম কিন্তু লেভেল এখানে দেখলে পরে দেখতেন যে এক্স্যাক্টলি এখানে মিলতো। বেশ ঠিক আছে, ছেড়ে দিন, আমাকে বুঝতে হবে না। কিন্তু এই যে লং সিগন্যাল হওয়ার পর মার্কেট যখন নিচের দিকে এসেছে এবং এই যে সাপোর্ট জোনগুলো রয়েছে, এই সাপোর্ট জোনও তো ভেঙে নিচের দিকে চলে এলো। তার সত্ত্বেও কি লং সিগন্যালটা কোনোভাবে শর্ট সিগন্যালে জেনারেট হয়েছে? তাহলে যে বড় প্লেয়ার এখানটায় কিনে মার্কেটটাকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মোটিভটা, সেই মোটিভটা কিন্তু নষ্ট হয়নি। মার্কেট যতই নিচে যাচ্ছে মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং কম ব্যাপার নয়। 25,577 যেখানে বাই করার কথা, মানে উপর দিকে যাওয়ার কথা, তারপরে 25,372 চলে এসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 200 পয়েন্ট নিচে মার্কেট, তার সত্ত্বেও 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই লং সিগন্যাল থেকে শর্ট সিগন্যাল জেনারেট হয়নি। তার মানে মার্কেটে কিন্তু আপনাকে বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারে। রূপম ঘোষ যদি শুনে থাকেন তো এখানে একটা আলোচনা হচ্ছিল যে স্যার কীভাবে বড় মুভমেন্টকে বোঝা যায়। তো দেখুন বড় মুভমেন্টকে বহু রকম করে বোঝা যায়। এখানে কি বোঝানো হচ্ছে, এখানে কি বোঝা যাচ্ছে যে আমার কিন্তু একটা লং সিগন্যাল হয়ে রয়েছে, সেটা কিন্তু রিভার্স করেনি বা কোনো বড় প্লেয়ার কিন্তু নিচের দিকে নামাচ্ছেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত ইনি হাল ছেড়ে দেননি। হাল ছেড়ে দিলে তো শর্টের আন্ডারে চলে যেত। যদি আমরা একটুখানি পিছনে ফিরে যাই তাহলে কিন্তু সেই বিষয়টাকে স্পষ্ট বুঝতে পারবো। আমরা দেখুন এখানে এই জায়গাটাতে লং সিগন্যাল দিয়েছিল, টার্গেট বা ইস্যু হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আরেকজন প্লেয়ার কিনে নিয়েছে, দখল করেছে, সেই ঘাঁটিকে দখল করেছে, ছেড়ে দিয়েছে যে আমি পারলাম না, শর্ট সিগন্যাল কাজ করে দিয়েছে, একদম নিচে গ্যাপ ডাউন খুলেছে। কিন্তু এখানে লং সিগন্যাল হওয়ার পর ও কিন্তু আর কি করেনি, কেউ কমান্ড নেই, অর্থাৎ এই কিন্তু এখনও বজায় আছে। এবং সেই জিনিসটি আপনারা দেখতে পেলেন যে মার্কেটকে যতই নিয়ে গেছে -200 পয়েন্ট এই অঞ্চল থেকে, সেখান থেকে ঘিরিয়ে এসেছে এবং তারপর মার্কেটকে আরও উপরে নিয়ে গেছে। এবং যখন এই রেঞ্জের উপরে সে নিয়ে যাচ্ছে আপনারা একটু মন দিয়ে দেখুন 11-13 তারিখের যে ঘটনা, যখন মার্কেট বড় বড় করে ওঠার চেষ্টা করছে, ধাক্কাটা কোথায় খেলো? একে যখন এই ক্যান্ডেলটা ক্রস করে উপরে চলে গেল, কোন জায়গাতে ধাক্কা খেয়েছে? সে যখন নিচে এলো তখন কোন অংশকে সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে? দুটো রিজিয়ন থেকে। এবং ধীরে ধীরে মার্কেট আবার কোথায় ধাক্কা খাচ্ছে? দেখুন আরেকটা রিজিয়নে। এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার দেখুন এর নিচে এইটাকে সাপোর্ট করেছে, কারণ এর নিচে কোনো ক্লোজ নেই। এখানে ক্লোজ দেয়নি, এখানে ক্লোজ দেয়নি, এখানে দেয়নি, এর নিচে কেউ ক্লোজ দিয়েছে। তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আরও যদি একটুখানি উপরে যায় তাহলে কি করছে দেখুন মার্কেট কিন্তু প্রথমেই যখন ক্লোজ দিল, এটা হচ্ছে প্রথম ক্লোজ, তো প্রথম ক্লোজ যখন দিল দেখুন টার্গেট দিল, আবার নিচে নামিয়ে এলো, আবার এখানে সাপোর্ট নিয়ে আবার ক্লোজ দিল, রিটেস্ট করলো লেভেলকে এবং পরের পর একদম এখানে পজ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। সুতরাং এই লেভেলগুলোকে আপনারা যারাই ব্যবহার করেন বা যারাই ব্যবহার করবেন বলে ভাবছেন, তারা দেখুন যে এই লেভেলগুলোকে আপনারা কিন্তু এইভাবে ভাবনা চিন্তা করবেন। এবারে আমরা দেখব সেই দগদগে দাগের কথা। এইটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। প্রথমে আমাদের লেভেলগুলোকে দেখে নিন। লেভেল আপনাদের কাছে তো আঁকাই আছে, নতুন করে কিছু বলার নেই। তো এইটা হচ্ছে 16 তারিখে মার্কেট যখন নিচের দিকে নামার চেষ্টা করছিল, আমাদের এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে, দাঁড়িয়েছে, লেভেল টু লেভেল কাজ করেছে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কী আছে, কীভাবে ট্রেড করতে হতো লাইভ মার্কেটে, কীভাবে ট্রেড করতে হতো না, ট্রেড করতে হতো আপনারা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে তো অনায়াসে ডাকতে পারতেন, যেটা আমি 15 মিনিটে দেখালাম, সেটা এখানেও দেখাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেমে। আপনি এখানে আরও কি করতে পারতেন, এই যে ট্রেন্ড লাইনটা আসছে, যে ট্রেন্ড জোনটা, সেই ট্রেন্ড জোনটাকে এইভাবে আঁকতে পারতেন। সেটি যখন ব্রেকআউট করলো, আবার নিচে এলো, সাপোর্ট নিল, আবার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ভাবনা চিন্তা আপনারা করতে পারতেন। ধীরে ধীরে দেখুন প্রত্যেকটা লোক উপরের দিকে তুলছে, প্রত্যেকটা হাইকে উপরের দিকে তুলছে, সুতরাং ট্রেন্ড কিন্তু উপরের দিকে চলে এসেছে। আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারতেন, প্রত্যেকটা ডিপে আপনাকে কিনতে হতো, যেখানে যেখানে সাপোর্ট আছে। এই অংশটাতে সাপোর্ট আছে কি নেই? সাপোর্ট আছে। যখন সাপোর্ট নিয়েছে কি নেয়নি? সাপোর্ট নেই। যখন এটাকে জয় করলো তখন আমরা কি দেখলেন?
এই যে অংশ, এখানে অংশ বারে বারে উপর নিচে হয়েছে, আপনি তাকিয়ে দেখুন, বারে বারে সময় নষ্ট করুন। এখানে আমি একটা অনায়াসে একটা বক্স তৈরি করতে পারতাম কি পারতাম। এই বক্সকে যখন কেটে উপর দিকে চলে গেল, তখন কেন আমি উপরের দিকে যাব না? আমি উপরের দিকে যেতে পারতাম এবং লাইভ মার্কেটে এইভাবে ট্রেড করতে পারতাম। এবারে আমি এটাকে বন্ধ করছি। এইবারে যে সেই কবিতার কথাটা আপনারা মন দিয়ে শুনুন। আমি একটা ইন্ডিকেটর ব্যবহার করছি, সিগন্যাল ইন্ডিকেটর, যেটি আপনাকে জয় এবং পরাজয় দেখাবে, অর্থাৎ কখনো বাই কখনো সেল। এই যে আপনি সহজে উত্থান দেখলেন, সেই উত্থানটার পরিস্থিতিটা একবার দেখুন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি 5 মিনিট অন্তর 5 মিনিটের টাইম ফ্রেমে কি অসম্ভব রকমের মারপিট হয়েছে। আগের দিনেও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই পজিশনকে রক্ষা করবার জন্য বাড়িয়ে বাড়িয়ে চেষ্টা করেছে, প্রত্যেক সময় বাই করেছে সেল করেছে, বাই করেছে সেল করেছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকেও দেখুন যেই অংশগুলোকে নিয়ে মারপিট চলছে, আজকেও কিন্তু সেই একই রকম হয়েছে। 16 তারিখের পর লং সিগন্যাল জেনারেট হলো, দেন ইন্ডিয়ার শর্ট সিগন্যাল জেনারেট হলো, দেন ইন্ডিয়ার লং সিগন্যাল জেনারেট হলো, কিছুটা গেল শর্ট সিগন্যাল জেনারেট হলো। যখনই শর্ট হচ্ছে তখনই কিন্তু লং করে সেই পজিশনকে জয় করার চেষ্টা চলছে। অর্থাৎ এখানে মারপিট এই লেভেলকে প্রত্যেক সময়ে দেখুন গায়ে দগে ক্ষত। আপনার মনে হচ্ছে 211 পয়েন্ট দিয়ে এলো। আপনি একবার তাকিয়ে দেখতে পাচ্ছেন এই 580 লেভেলটাকে তুলতে যে তার কি কষ্ট নেওয়া হয়েছে। মার্কেট প্রথমে চেষ্টা করেছিল, যেতে দেয়নি, দিয়েছে। প্রথমে চেষ্টা করেছিল, প্রথমেই যেতে দেয়নি, 560 পৌঁছা দেয়নি। ধীরে ধীরে 580 নাগাদ পৌঁছালো, মার্কেটকে নামিয়ে দিল। আবার চেষ্টা করলো, নামিয়ে দিল। আবার চেষ্টা করলো, নামিয়ে দিল। আবার চেষ্টা করলো, নামিয়ে দিল। প্রত্যেকবার এখানে কতবার হয়েছে হিসেব করতে পারেন? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এই রেঞ্জে 3 বার চেষ্টা করেছেন এনারা। 3 বার চেষ্টা করেছেন এনারা। 5 বারের সংগ্রামের পর ষষ্ঠবার মার্কেটকে বড় ক্যান্ডেল করে তুলে নিয়ে গেল। সুতরাং আপনি যদি দেখেন, আপনি যদি শুধু জয়টা দেখেন তাহলে তো হবে না। এই ক্যান্ডেল কি কথা বলছে? এখানে যথেষ্ট যে মারপিট হয়েছে, সেই মারপিটকে সে কি করেছে? নস্যাৎ করেছে। কেন একটা বড় ক্ষেত্র তৈরি করলাম, বক্স তৈরি করলাম, সেই বক্সের প্যাটার্ন যখন ভাঙে তখন কেন উপরের দিকে যায়? তীব্র মারপিট একটা স্প্রিংয়ের মতো দাঁড়িয়েছিল। স্প্রিং থেকে যখন মুক্ত হলো, মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট পেল। এটাই কিন্তু মোমেন্টাম এবং অপশন ট্রেডারদের কিন্তু এটাই চাই। রূপম বাবু যদি ভিডিওটা দেখে থাকেন, কিছুদিন আলোচনা ছিল, বুঝতে পারছেন? আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে সেই দিন কিন্তু এই মুভমেন্ট এলো না, সেদিন কিন্তু আরও খানিকটা চলতে থাকলে একটু মুভমেন্ট এলো, তারপরের দিন দেখলেন মার্কেটটাকে আবার নিচে নামালো এবং এইখানে, এবং তারপরে দেখলেন যে নিচের দিকে যখন মুভমেন্ট এলো, বড় মুভমেন্ট এলো। আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা এখানে ধরে রাখার চেষ্টা করছে, যেটি খুব সহজে ইন্ডিকেটরটা আপনাকে প্রমাণ করে দিচ্ছে। এটা কেবলমাত্র বাই সেল বা লং শর্ট এর ইন্ডিকেটর নয়। যে পরিমাণ দগদগে দাগ এখানে রয়েছে, মারপিট হচ্ছে, তো আমি কি করব? আমি তো আটকাতে পারি না। আমি তো আটকাতে পারবো না যে শর্ট সিগন্যাল এখানে জেনারেট হবে না। বড় ব্যক্তি যদি শর্ট করার চেষ্টা করেন, যদি সিগন্যাল সে কথা বলে, তো সেটা প্রকাশিত হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকটা বড় ব্যক্তি বলছে আমি এই খুঁটিকে ছাড়বো না। যে লড়াই চলে দুপক্ষের, স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন যে কি কষ্ট করে মার্কেটকে ওপরে তুলে নিয়ে যেতে হয়েছে। আর সেই জন্যই আমি ওই কবিতাখানি লিখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি যদি ভিডিওখন এতক্ষণ পর্যন্ত আপনারা শুনে থাকেন, তাহলে আপনারা বলবেন যে কবিতাটা কিন্তু সত্যিকারেরই এটির জন্যই যেন লেখা হয়েছে। আচ্ছা, এবারে কালকে তো এক্সপায়ারি, সুতরাং আজকে কি ঘটনা করলো এরা? আপনি যদি তাকিয়ে দেখেন, আমাদের লক্ষ্য কি হবে এখন? আমাদের লক্ষ্য হবে 26,840কে কি জিততে পারবো, এটা আমাদের লক্ষ্য হচ্ছে। এবার যে এত দগদগে লড়াই করে, একটা টকবকে করে ফুটছি, অত্যন্ত একটা কি বলবো, মুখোমুখি একটা সংঘর্ষ হলো, এবং সংঘর্ষ আমি কিন্তু তোমার কাছ থেকে 200 পয়েন্টকে জিতে আমি অন্ততপক্ষে 2টো দুর্গকে কিন্তু দখল করেছি। এবার আমার ফাইনাল দুর্গ হচ্ছে আমি 840কে জয় করে তার উপরে ক্লোজ করতে পারবো কি পারবো না। তো তার জন্য আমরা কি করব না, আমরা সরাসরি চলে যাব 800তে। প্রথম দেখি 800তে দেখুন রেজিস্ট্যান্স করে রেখেছে 1,59,689টা শত্রু দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের কাছে যারা যাব, তাদের সৈন্য কতটা, যারা উপর দিকে যাব ভাবছি 30,486। এবং মজার ব্যাপার হচ্ছে দুপক্ষই দেখুন নেগেট করে দিয়েছে। দুপক্ষই পুট যারা সাপোর্ট দেবে তারা 5,500 লোক পালিয়েছে, যারা রেজিস্ট্যান্স দেবে তারা 2,000 লোক পালিয়েছে। দুজনেই পালাচ্ছে কেন? তার মানে তারা বুঝতে পারছে যে এই অঞ্চলে বলা যায় না শুধুই মারপিট হবে, কোনো একটা দিকে
ক্লিয়ার কাট আমি সিদ্ধান্ত পাবো না, সেই জন্য দুপক্ষই ভয় পেয়েছে এবং দুপক্ষই পালিয়ে গেছে। যারা হয়তো হেজ করেননি তারা পালিয়েছেন, যারা হেজ করে স্ট্র্যাটেজি করেছেন তারা হয়তো আছেন। আমরা তার জন্য আরেকটু পাশে যাই, আরেকটু নিচে যাই, 750। এখানে কী গল্প? সেখানে কিন্তু রেজিস্ট্যান্স বেশি, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স বেশি, সাপোর্ট কম এবং দুপক্ষই হালকা হালকা করে বাড়িয়েছে, পালিয়ে কেউ যায়নি। তাহলে মার্কেট 750 উপরের দিকে থাকবে বলে আন্দাজ করছে। এখানে দেখুন কল কিন্তু আবার পালিয়েছে 700 থেকে। তার মানে লোকে ভাবছে যে কল অন্তত পক্ষে কল রাইটাররা পালিয়েছেন, অর্থাৎ মার্কেট কিন্তু 700-র উপরে থাকবেই। যে সংগ্রামটা ওই 680 থেকে, মনে আছে 580 থেকে 680 থেকে যে পরিমাণ তারা করছেন, এই জায়গাটা বোধহয় জিতবেই। এই ধরনের মানসিকতা কিন্তু আজকের আমরা ছবিতে দেখতে পেয়েছি। এটা যে কালকেই থাকবে তা না, কালকে টোটালটা আপনারা দেখবেন যেখানে কিন্তু একটা ভালো এখানেও কিন্তু ভালো রেজিস্ট্যান্স আছে 700, কিন্তু 700-র উপরে আমরা সেই জন্যই আজকে উঠতে পারিনি, বায়ার্সরা উঠতে পারেননি। যদি আপনি 450 দেখেন তাহলে দেখবেন সাপোর্ট আছে। 650 যদি দেখেন তাহলে 82,000-এর সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে 58,000-এর, এবং কল রাইটার কিন্তু ভল পেয়ে পালিয়ে গেছেন 18,000, আর নতুন করে 62,000 যোগ হয়েছে 63,000-এর মতো। সুতরাং 25,000 650-তে একটা স্ট্রং সাপোর্ট আছে, সেটা আজকে ডেটা অনুযায়ী সেটা বোঝা যাচ্ছে। কালকে কী হবে আমরা জানি না, কিন্তু আজকে ডেটা অনুযায়ী সেটা বোঝা যাচ্ছে। আপনারা লাইভ মার্কেটে এই ডেটাটাকে দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। এই সমস্ত করতে করতে প্রায় অনেকক্ষণের ভিডিও হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমি জানি না আপনাদের তো 20 সেকেন্ড 30 সেকেন্ড 25 সেকেন্ড দেখা অভ্যাস। যারা ফেসবুকে দেখেন, যারা ইউটিউবে দেখেন, তারা প্রায় 10-12 মিনিট পর্যন্ত আপনারা দেখেন অ্যাভারেজ। যারা ফুল দেখেন তাদের জন্য এটা হয়েছে, লোক সংখ্যা খুবই কম দেখেন। যাই হোক, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকুন।